হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ইয়াশরাজ ফিল্মসের আপকামিং ছবিকে কেন্দ্র করে, একটা রোমান্টিক ছবি যেটা টাইটেল সাইয়ারা, পরিচালক হিসেবে কাজ করেছেন মহিষ সুরি, এবং এই ছবিতে মুখ্য চরিত্রগুলোতে আপনারা আনিত পান্ডা এবং আহান পান্ডেকে কাজ করতে দেখতে পাবেন। ছবিটা মুক্তি পেতে চলেছে জুলাই মাসের 18 তারিখে, টিজার আসতে চলেছে এই শুক্রবার মে মাসের 30 তারিখে। আশা করা যাচ্ছে টিজারটা ভালো হবে, দেখা যাক টিজারটা কীরকম হয়, কোনো ইম্প্যাক্ট সেটা রাখতে পারে কিনা, ছবিটাকে কেন্দ্র করে কোনো ধরনের বাজ ইয়ং অডিয়েন্সের মধ্যে তৈরি করতে পারে কিনা। মহিষ সুরির ছবি তো একটা এক্সপেকটেশন বেসিক লেভেলে ডেফিনেটলি থাকছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা বর্ডার 2 কে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন দিলজিৎ দোসাঞ্জ সেই ছবির মধ্যে রয়েছেন। ছবিটা শুটিং অ্যাকচুয়ালি গত বছর সেপ্টেম্বর মাস থেকে 2024 সালে স্টার্ট হয়ে গেছে, কিন্তু দিলজিৎ কিন্তু এই ছবিটা শুটিং এখনো স্টার্ট করেননি। তিনি এই জুন মাসের 10 তারিখ থেকে এই ছবিটা শুটিং স্টার্ট করবেন প্রাথমিকভাবে, অর্থাৎ জুন মাসে তিনি কিন্তু সানি দেওয়ালের সঙ্গে ছবির মধ্যে তার যে পোর্শনগুলো থাকবে সেগুলো শ্যুট করবে, এবং জুলাই মাসে বরুণ ধাওয়ানের সঙ্গে তার যে পোর্শনগুলো থাকবে সেগুলো দিলজিৎ শ্যুট করবেন, এবং আগস্ট মাসের মধ্যে কিন্তু ইনফ্যাক্ট আগস্ট মাসের 10 তারিখের মধ্যে এই ছবিটাকে র্যাপ আপ করে ফেলবার প্ল্যানিং এখানে মেকারদের রয়েছে, এবং 2026 সালের স্বাধীনতা দিবসের উইকেন্ডে ছবিটা মুক্তি পাবে, এটা আপনারা সকলেই জানেন। নেক্সট আপডেটটা উস্তাদ ভগৎ সিং ছবিটাকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে পাবন কল্যাণকে আপনারা মুখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পাবেন, এবং সেই ছবিতে নায়িকা হিসেবে অর্থাৎ ফিমেল লিড হিসেবে থাকতে চলেছেন শ্রীলীলা। তিনিও কিন্তু জুন মাসের 10 তারিখ থেকে এই ছবিটা শুটিং স্টার্ট করতে চলেছেন। পরিচালক হচ্ছেন হরিশ শঙ্কর। এবার দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা ধর্মা প্রোডাকশনকে কেন্দ্র করে, কারণ জোয়ারকে কেন্দ্র করে পরিচালক রাজ মেহতার সঙ্গে সে আরো একবার কোলাবোরেট করতে চলেছে। যুগ যুগ জিওর মতন ছবি, গুড নিউজের মতন ছবি এই পরিচালক ধর্মার প্রোডাকশনে অলরেডি বানিয়ে ফেলেছে। তো ছবিটার টাইটেল হবে লাগ যা গলে। এটা একটা রোমান্টিক রিভেঞ্জ অ্যাকশন ছবি হবে, এরকমটাই আপাতত আপডেট আসছে, যেখানে মুখ্য চরিত্রে আপনারা দেখতে পাবেন টাইগার শ্রফকে এবং তার সঙ্গে সঙ্গে জাহ্নবী কাপুরকে। বাগি 4-এর কাজ একবার শেষ করে ফেলবার পরবর্তীতে অন্যদিকে সানি সংস্কারি কি তুলসী কুমারী, এই যে ছবিটা বরুণ ধাওয়ানের সঙ্গে জাহ্নবী করছে, সেই ছবিটার শুটিং একবার র্যাপ আপ হয়ে গেলে অক্টোবর মাস থেকে এই ছবিটার শুটিং স্টার্ট হবে। 2026 সালে কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে, আপাতত সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবার দেখা যাক ছবিটা কতটা ভালো হয়। একটা টাইগার শ্রফের তো কামব্যাক বড় সড়ো করে দরকার রয়েছেই, এই সময় তার কেরিয়ারে খুব একটা ভালো জায়গা দিতে যাচ্ছে না, লেটস সি। এর পরবর্তী আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন ইয়াশকে এই ছবিতে আপনারা রাবণের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন, এবং ইয়াশ যে শুটিং স্টার্ট করে ফেলেছে সেই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, ম্যাড ম্যাক্সের যিনি স্টান্ট ডিরেক্টর ছিলেন অ্যাকচুয়ালি নরিস, তিনি যুক্ত হয়েছেন রামায়ণ ছবিটার সঙ্গে, এবং সেখানে কিন্তু তিনি বড় বড় অ্যাকশন সেট পিস ডিজাইন করবেন। ভিজুয়ালি স্পেকটাকেল করবার যে প্রমিসটা অডিয়েন্সকে রামায়ণের মেকাররা করেছে এত দিন ধরে, ইনফ্যাক্ট নানান রকম আপডেটসে সেই প্রমিসটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, সেটা কিন্তু আরও একবার এখানে কনক্রিট হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং কিছু ছবিও ভাইরাল হয়েছে নরিসের সঙ্গে ইয়াশের, যেগুলো দেখে রীতিমতন সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ অলরেডি তৈরি হয়ে গেছে। এমনিতে একটা হাইপ রয়েছে, ডেফিনেটলি এই ছবিগুলো একটা অডিয়েন্সকে হাই দিচ্ছে, রামায়ণের ছবিটা দেখবার প্রতি ইন্টারেস্টটা তাদের আরও বাড়িয়ে দিচ্ছে। এবার দেখা যাক যে শেষ অবধি ছবিটাতে কি হয়, এটা প্রচন্ড অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট। এর পরবর্তী আপডেটটা দেবী চৌধুরানীকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন শুভ্রজিৎ মিত্রের পরিচালনাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তীকে আপনারা এই ছবির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ ক্যারেক্টারসগুলোতে। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট প্রিভিয়াসলি ছিল যে মে মাসে ছবিটা মুক্তি পাবে, তার পরবর্তীতে আপডেট আমি আপনার সঙ্গে শেয়ার করি। মে মাসে ছবিটা মুক্তি পাচ্ছে না, কিছু সমস্যার জন্য পোস্টপন্ড হয়ে যাচ্ছে ছবিটা। এখন যেটা জানতে পারা যাচ্ছে, মেকাররা কিন্তু 2025-এর পুজো টার্গেট করছে, তারা কিন্তু 2025-এর পুজোতে এই ছবিটাকে মুক্তি দেবে। বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করে এটা খবর করে দেওয়া হয়েছে রীতিমতন 2025-এর পুজোতে ফর শিওর এই ছবিটা মুক্তি পাচ্ছে। যদি না আবার কোনো রকম প্রবলেমস হয় এবং ডিলে হয়, ছবিটা পোস্টপন্ড হয়ে যায়, সেটা আলাদা বিষয়। আদার দ্যান দ্যাট এই ছবিটা আসছে পুজোর সময়, অর্থাৎ রঘু ডাকাত দেবের ছবি, এসবিএফের ছবি, ধ্রুব ব্যানার্জির ছবি, এবং অন্যদিকে রক্তবীজ 2 শিবু নন্দিতা জুটির ছবি, উইন্ডোজ প্রোডাকশনের ছবি, আবির চট্টোপাধ্যায়ের ছবি। সেই দুটো ছবির সঙ্গে কিন্তু বক্স অফিসে এই ছবিটার ক্ল্যাশ হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা ড্রাগনকে কেন্দ্র করে। ইনফ্যাক্ট ড্রাগনকে কেন্দ্র করে আর বলা যাবে না, তার কারণ জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের কোলাবোরেশন, যে ছবিটার শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট এনটিআরের জন্মদিনের দিন, বার্থডে উপলক্ষে টিজারটা আসবার কথা ছিল, কিন্তু টিজারটা আসেনি, কারণ মেকাররা ওয়াট টু এ টিজারটাকে স্পেস করে দিয়েছে, এবং তারা পরবর্তীতে টিজার আমরা সেটা জানিয়েও দিয়েছে। তো সেই ছবিটার টাইটেল ড্রাগন আর থাকছে না, কারণ প্রদীপ রাঙ্গানাথনের ড্রাগন ছবিটা প্রচণ্ড পপুলার হয়েছে অডিয়েন্সের মধ্যে, যাতে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয় এবং যাতে করে কোনো ধরনের লিগাল ট্রাভেলে পড়তে না হয়, যে কারণে মেকার এখানে ড্রাগন টাইটেলটাকে ড্রপ করে দিচ্ছে। তারা অন্য একটা টাইটেল এখানে আফটার অল দেবে। এবার টাইটেলের খোঁজ শুরু হয়ে গেছে, এবং ড্রাগন টাইটেলটার মধ্যে ইটসেলফ যে একটা স্কেল রয়েছে নামের মধ্যেই, সেই স্কেলটা নেক্সট যে টাইটেলটা মেকার এখানে ঠিক করবে, সেট করবে, সেটার মধ্যে থাকবে, এরকমটাই আপডেট আছে। দেখা যাক এবার শেষ অবধি এই ছবিটার টাইটেল কি হয়। এর পরবর্তী আপডেটটা শ্রদ্ধা কাপুরকে কেন্দ্র করে। ছাওয়া সিনেমার পরবর্তীতে দীনেশ ভিজান এবং লক্ষ্মণ উটেকার তারা শ্রদ্ধা কাপুরের সঙ্গে কোলাবোরেট করতে চাইছে। স্ক্রিপ্ট নিয়ে তাদের মধ্যে ডিসকাশনস হয়েছে। একজন এ লিস্টার বলিউডের, তাকে
তাকেও কাস্ট করা হবে এরকমটা আপডেট রয়েছে, যদিও সেই অভিনেতা সেই হিরো এক্স্যাক্টলি কী হবে সেটার ব্যাপারে এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই, তবে আলোচনা চলছে এবং খুব পজিটিভ দিকেই এগোচ্ছে, এরকমটাই আপাতত আপডেট আসছে। নেক্সট আপডেটটা রজনীকান্তের কুলিকে কেন্দ্র করে লোকেশ কানাগরাজের আপকামিং ছবি, লোকেশের সঙ্গে রজনীর কোলাবোরেশন, আপনারা সকলেই জানেন সেই ছবির বাজেট সম্পর্কে একটা আপডেট পাওয়া গেছে। 350 কোটি টাকা এই ছবিটার বাজেট হবে, যেখানে 150 কোটি টাকা শুধুমাত্র রজনীকান্ত নিচ্ছে এবং 50 কোটি টাকা লোকেশ কানাগরাজ নিচ্ছে ফিজ। এটাই আপাতত আপডেট। 150 আর 50 ভাই টু মাচ। কিন্তু বিষয় এটাই যে এই দুজনের নামের জন্যই, এই দুজনের কোলাবোরেশনের জন্য এই 200 কোটি টাকা দেখবেন খুব সহজেই প্রথম কিছু দিনের মধ্যে উঠে চলে এসেছে গ্লোবাল বক্স অফিসে। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।